অনেকে গভর্নমেন্ট জব করে, সামনে আমরা সবাইকে আনতে পারি না। আপনাকে আনতে পারছি কারণ আপনি গভর্নমেন্ট জব করেন না, কিন্তু তাকে আপনি কি করছেন, অ্যাজ বিল্ড একটা পারমিট সিট মিলাই দিয়েছেন। তাহলে এই মিলানোটা কিন্তু কি, এই মিলানোটা হয়তো আমি ক্লাসে ব্যাখ্যা করছি। আপনি কনস্ট্রাকশন এস্টিমেট করতেছেন, কনস্ট্রাকশন মাইক্রোসফট প্রজেক্ট করতেছেন, আপনি স্মার্ট শিট করতেছেন, আপনি ধরেন প্লেন সুইপ করতেছেন, আপনি আমেরিকার ড্রাইভার শিখতেছেন, আপনি আমেরিকার রূপ শিখতেছেন। কাজ পাওয়ার পরে সেই কাজটা উনি আমাদের সাথে মিলে করার পরে জমা দেওয়ার পরে কাজটা অ্যাপ্রুভ হয়েছে। উনি টাকাটা আলহামদুলিল্লাহ ক্যাশ করেছেন 2-1 দিন আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইভ আজকে একটু বিশেষ লাইভ। আপনারা অনেকেই বলেন যে আপনাদের স্টুডেন্ট রিভিউ কাজ পাচ্ছে, কে কাজ পাচ্ছে না। তো অনেকেই কাজ পায়, সবাইকে আসলে আনা যায় না, জানেন এটা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং। তো আজকে আমাদের সাথে আমার সাথে দেখা করতে আসছে তোফাজ্জল ভাই। তো তোফাজ্জল ভাই দেখা করতে আসার একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে উনি, আপনারা হয়তো 2-1 জন দেখেছেন, অনেকেই কাজ পাচ্ছে, আমাদের ভালো কাজই পাচ্ছে। তো সবাইকে আসলে আনা যায় না, অনেকে সিনিয়র, অনেকে ঢাকায় থাকেন। আপনারা জানেন আমি অফিস শিফট করে নিয়ে আসছি, আমি ঢাকায় থাকতে সবাই আসতো। তো তোফাজ্জল ভাই গাজীপুর ডুয়েট এরিয়ায় থাকেন বা ছিলেন। তো উনি ওখান থেকে আমাদের এই কোর্সটায় ভর্তি করলেন। তো এখন লাস্ট আপনারা যেটা শুনতে চান, উনি গত সপ্তাহে বা না তার আগের সপ্তাহে একটা ফ্রিল্যান্সিং এ কাজ পেয়েছেন, একটা ড্রয়িং এ। ওনার কাছেই শুনবো আমরা। তো কাজ পাওয়ার পরে সেই কাজটা উনি আমাদের সাথে মিলে করার পরে জমা দেওয়ার পরে কাজটা অ্যাপ্রুভ হয়েছে। উনি টাকাটা আলহামদুলিল্লাহ ক্যাশ করেছেন 2-1 দিন আগে। তো আজকে উনি এটার জন্য জাস্ট অ্যাজ ইউজুয়াল দেখা করতে আসছেন আর কি। তো আপনাদের সামনে একটু নিয়ে আসছি ওনাকে, ওনার কাছ থেকে শোনার কারণে। আর শুধু টাকার জন্য না, আমরা অনেকেই কাজ পাচ্ছি, কাজ করতেছে, কিন্তু তোফাজ্জল ভাইকে আমরা আজকে আপনাদের সাথে লাইভে আনার একটা বিশেষ কারণ আছে। তো সেই কারণটা আমি আপনাদের কাছে একটু পরে বলবো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো তোফাজ্জল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আজকে। তোফাজ্জল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। তো তোফাজ্জল ভাই প্রথম কাজ পাইছেন, তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ স্যার, অবশ্যই ভালো স্যার। ভালো। প্রথম কি কাজ করলেন, কি পাইলেন আর কি করলেন, এটাই হচ্ছে বিষয়। শুনবো। প্রথম কাজটা ছিল মূলত আমার একটা এস বিল্ড ড্রয়িং। আমেরিকায় মূলত আপনার রেনোভেশনের কাজগুলো স্যার বেশি হয়। ওই হিসাবে একটা আপনার ডুপ্লেক্সি বলা চলে, এরকম একটা বাড়ির একটা রেনোভেশনের ড্রয়িং। এটা তো উনি কিছু রেনোভেশন করবেন, তার জন্য ওনার একটা ড্রয়িং দরকার ছিল। আমি আর্কিটেকচার পার্টটা করছি। এইখানে উনি আমাকে কিছু ডকুমেন্ট দিছে, এর মধ্যে একটা সাইড প্ল্যান ছিল, তার মধ্যে আবার উনি একটা মেটাফোর পুরা বাড়ি ঘুরে ঘুরে একটা 10 মিনিটের একটা ভিডিও দিছে, প্রতিটা রুমের সাইজ দিয়া, তারপরে উইন্ডো ডোর সবগুলোর মেজারমেন্ট উনি দিয়ে দিছে। আমি জাস্ট কেটে শুধু এই ভিডিও দেখা একটু কেটে ড্রয়িং করছি, আর হইল গিয়ে আপনার 4টা এলিভেশন করছি আর একটা রুফ প্ল্যান করছি। তাহলে এইটার মোটামুটি প্রজেক্ট ভ্যালু কিরকম ছিল, কত ছিল, কত ডলার? প্রজেক্ট ভ্যালু ছিল স্যার $400 স্যার। $400। এখন টাকা পাইছেন তো? জি স্যার। আচ্ছা, কিভাবে পাইলেন? সবাইকে একটু বলেন তো যে টাকাটা কিভাবে ক্যাশ করছেন, ওটা অনেকেই শুনতে চায় নতুন অবস্থায়। আচ্ছা, টাকাটা মূলত আপনার ওই যে পায়োনিয়র থেকে, ফাইবার থেকে, আর ফাইবার আপনার কাছে আমি সাবমিট করার পরে বায়ার রিভিউ পাওয়ার পরে 14 দিন টাকাটা ফ্রি ছিল। 14 দিন পরে আমার পায়োনিয়র অ্যাকাউন্টের মাধ্যমে আমি টাকাটা ফাইবার থেকে পায়োনিয়রে নিয়ে আসছি, এবং ওই পায়োনিয়র থেকে আমি আমার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এইটা পায়োনিয়র থেকে আনা খুব একটা, কারণ আমাদের অনেকেই প্রশ্ন করে যে টাকা পয়সা আসে কিনা, নতুন যারা তারা একটু করে যে টাকা পয়সা পাওয়া যায় কিনা। তো সমস্যা নাই, আমরা আবার মানুষকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে চাই না, আমাদের উদ্দেশ্য না সেটা। তো এখন মেইন কথাটা আমি যে কারণে বলতে চাচ্ছি, যে আপনি ধরেন ফাইবারে কাজটা পাইলেন। জি স্যার। আপনি আমাদের কোন ব্যাচে ছিলেন মনে হয়? ফোর্থ ব্যাচে? জি স্যার, আমি ফিফথ। তো আচ্ছা, তাই।
তো ফোর্থ ব্যাচে এখন প্রথম প্রজেক্টটা অনেকেই বলে যে ফাইবারে প্রথমে ইয়ে দেওয়ার পরে গিগ দেওয়ার পরে বা ফাইবারে অ্যাকাউন্ট করার পরে কাজ পাওয়া যায় না। তো আপনার সাথে তো আমাদের সাথে তো আপনিও ক্লাস করেছেন, অনেক স্টুডেন্ট আছে আপনি জানেন, আমাদের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলেও কাজ করে, আপনি হয়তো জানেন অনেকে গভর্নমেন্ট জব করে, সামনে আমরা সবাইকে আনতে পারি না, আপনাকে আনতে পারছি কারণ আপনি গভর্নমেন্ট জব করেন না। বা আরেকটা বড় যে বিষয় হচ্ছে অনেকেই আসতে চায় না, তারা হচ্ছে অনেক কোম্পানির হয়তো জিএম বা অনেক কোম্পানির ম্যানেজার, তারা সামনে আসলে যেটা হয় তার বস দেখবে যে সে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে, তখন তার উপরে একটা নেগেটিভ অ্যাপ্রোচ আসে। তো এই কারণে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে মানে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং অনেকেই আমাদের কাজ পাচ্ছে, কাজ করতেছে, কিন্তু আমরা সামনে আসতে পারি না। তো আজকে আপনি আসছেন আমাদের সাথে দেখা করতে, আমাদের সৌভাগ্য। আমারও ভালো লাগছে। ঠিক আছে। তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে কাজটা যে পাওয়া যায় বা আপনি প্রথম প্রজেক্টটাই $400 মানে অলমোস্ট বাংলাদেশি টাকায় 40,000 টাকাও যদি ধরি আমি, তাহলে এই টাকাটা কিন্তু কম না আর কি। বাংলাদেশে একটা জবে, ভালো মানের জবেও কিন্তু এই টাকা পাওয়া যায় না। এবং এই $400টা কিন্তু আপনার, আমি বলবো $400 না, আপনার $40 হোক, কিন্তু এটা তো আপনার সিঁড়ি। আপনার কাছে কি মনে হয় যতটুকু এটার মধ্যে থাকার পরে? জি স্যার, অবশ্যই স্যার। আমি আমার প্রথম কাজটা স্যার, আপনি যখন ক্লাস করাইতেন স্যার তখন বলতেন যে আমার যে কোর্স ফি, এই কোর্স ফি যাবে যে আপনাদের একটা কাজের সমান, মানে এর চেয়ে অনেক বেশি। তখন স্যার জিনিসগুলো মাথায় না আসলেও স্যার পরে যখন আমি যখন ফার্স্ট কাজটা পাইলাম স্যার, আমি নিজেরও তো কখনো ভাবনাই ছিল না যে প্রথম কাজ এইভাবে $400 কাজ আসবে স্যার। কিন্তু স্যার যে কাজ আসছে স্যার, এটা মূলত আমার আপনার কাজ করতে হয়তো সর্বোচ্চ 2 দিন লাগবে। এখন 2 দিনে যদি স্যার একটা কাজ করে স্যার এরকম 40,000 টাকা যদি আসে স্যার, তাহলে তো এটা যে কোনো কিছুতেই বেটার স্যার। কিন্তু এটা ধরেন 40,000 আমি বললাম, ধরেন আমি বললাম যে এটা আপনার কপাল গুণে বা আপনি ভালো প্রজেক্ট পাইছেন, কথার কথা। মানে আমরা তো মানুষকে সচেতন করতে চাই, কিন্তু এটা কি আপনার সম্ভব যে 2 দিনে আপনি আমাদের সাথে আসছেন আজকে বা আপনি ক্লাস করার পর দেখছেন যে এটা তো সম্ভব যে অ্যাজ ইউজুয়াল মানুষ যদি এটার পিছনে লেগে থাকে তাহলে 2 দিনে 10,000 টাকা ইনকাম করা সম্ভব $100 ইঞ্জিনিয়ারিং, এবং এগুলো তো রেগুলারই। জি স্যার, আমার দেখা গেছে স্যার আমাদের ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে আমাদের যে সেক্টরটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ দেখা যাইতেছে মার্কেট প্লেসে ওই রকম ভাবে স্যার কম্পিটিশন অনেক লো স্যার। আমাদের ইঞ্জিনিয়ার অনেক আছে যে জেনারেল ফ্রিল্যান্সিং করতেছে, যারা ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন এগুলা কাজ করে, কিন্তু এগুলা কাজের যে রেট স্যার, এর যে আমাদের যে কাজগুলো বেসিক কাজগুলো অটোক্যাড ড্রয়িং এর যে বেসিক 2D প্ল্যানগুলো, এগুলার রেটই কিন্তু স্যার মোটামুটি অনেক হাই স্যার। আর যদি স্যার একটু স্কিল হওয়া যায়, এস্টিমেটের দিকে যাওয়া যায়, তখন তো স্যার আরো একটা ভালো একটা। এখানে দেখেন, এখানে জাস্ট কোলাবোরেশনটা দেখেন। আমি কিন্তু, আপনি অটোক্যাড জানতেন, আপনি ফ্লোর প্ল্যান করা জানতেন, আপনি এলিভেশন ধরেন কম বেশি ইঞ্জিনিয়ার হিসেবে জানেন বা না জানেন পরে কথা, আমরা তো ক্লাসে ব্যাখ্যা করি। তো ঠিক একই জিনিস আপনি জানতেন, আপনি যদি আলাদা আলাদা ভাবে করতেন হয়তো আপনাকে $10 $20 দিতে, কিন্তু তাকে আপনি কি করছেন, অ্যাজ বিল্ড একটা পারমিট সেট মিলাই দিয়েছেন। তাহলে এই মিলানোটা কিন্তু কি, এই মিলানোটা হয়তো আমি ক্লাসে ব্যাখ্যা করছি, জি স্যার, তাই না? যে এইটা ফ্লোর প্ল্যান এইভাবে দেন, শিডিউলটা এইভাবে দিতে হয়। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই মিলানোটার ফলে কিন্তু আপনার ভ্যালুটা বেড়ে গেছে। জি স্যার, দেখা গেছে যে স্যার একটা ফ্লোর প্ল্যান করলে সর্বোচ্চ $20 $30 এর কাজ আসে, কিন্তু এই ফ্লোর প্ল্যানটারই যখন আমি একটা আর্কিটেকচারাল পার্টে পুরো কনভার্ট করে নিয়ে আসি, তখন আমার প্রজেক্ট ভ্যালুটা বেড়ে গেছে। এবং এটা ধরেন আপনি একটা পাইছেন, এরপরে সাথে তো হয়তো দেখবেন যে ক্লায়েন্ট আসলে আপনার মেসেজ, আপনি বলছেন আমাকে যে মেসেজ আসে, এস্টিমেশনের মেসেজ আসতে পারে, বিভিন্ন রকম মেসেজগুলো আসে। আমার যেহেতু আমি শিখাই, আমার কাছে আমাদের স্টুডেন্টের মেসেজ আসে ক্লায়েন্টের। আমাদের ধরেন আরেকজন ভাই আছে, আপনি জানেন, নাম বললাম না, উনি রেগুলারলি ধরেন কালকেও একটা কাজ পাইছে $130। জি স্যার। তাহলে হয়তো ওই যে বললাম যে সিনিয়রের কারণে বা তার অনেক বাধা আছে, আমরা সামনে আনতে পারি না। এখন আমাদেরকে বলেন যে অনেকেই বলে যে আপনাদের স্টুডেন্ট রিভিউ কই, আপনাদের পেজে কমেন্ট হয় না, এখন সেটা কেন আপনি একটু বলেন। স্যার আসলে স্যার আমাদের এইখানে যারা মোটামুটি কাজে আসতেছে বা কাজ পাইতেছে, সাকসেস হইতেছে, এরা সবাই মোটামুটি এক্সপেরিয়েন্স। একটা জিনিস গেল, এক্সপেরিয়েন্সের জিনিসটা গেল, আর ওনারা যেমন একটা পজিশনে আছে, ওনারা সামনে আসতে পারতেছে না। আমি যেভাবে আসতে পারছি, আমার কোনো বাধা নাই, আমি চলে আসছি, কিন্তু ওনারা তো আসতে পারতেছে না। কিন্তু স্যার
এটা তো স্যার আসলে যারা বলে স্যার ওরা তো আর স্যার এখানে আসে নাই স্যার, ওরা যদি আসে আপনার সাথে ক্লাস করে তখন তো স্যার পরিবেশটা বুঝতে পারবে স্যার যে আসলে কি হচ্ছে। আমি যেটা তোফাজ্জল ভাইয়ের জন্য যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোফাজ্জল ভাইকে কেন আমি আনতেছি। ড্যাফোডিলে গ্রাজুয়েশন করছেন আপনি 2016-তে বের হয়েছেন যতটুকু ও 16-তে ভর্তি হয়েছেন, বের হয়েছেন 19 বা 20-এ। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন আপনি 5 বছর 4-5 বছর আপনি ডুয়েট এরিয়ায় ছিলেন সরকারি চাকরি। আমি মেইন জায়গাটা কেন লাইভটা করতেছি আজকে, ডুয়েট এরিয়ায় আপনি প্রায় 5 বছর ওখানে ছিলেন গভর্নমেন্ট জবের জন্য। আচ্ছা, তো এখন এই ফ্রিল্যান্সিং এর এই কাজগুলো করতে বা করতেছেন, এটা করতে যে আপনার গভর্নমেন্ট জবে কোনো হ্যাম্পার হচ্ছে মানে প্রিপারেশনে? না স্যার, প্রিপারেশনে হ্যাম্পার বলতে স্যার এখানে তো স্যার সারাদিন সময় দেওয়া লাগে না স্যার। আমি আপনার ডুয়েট এরিয়াতে থাকলেও দেখা গেছে যে আমি ওইখানকার পরিবেশ সম্পর্কে জানি, তো ওখানে অনেক সময় মোটামুটি অনেকভাবে নষ্ট হয় স্যার। ওইখান থেকে 1-2 ঘন্টা সময় 3 ঘন্টা সময় বের করে প্র্যাকটিস, এটা স্যার তেমন কোনো বিষয় না। কারণ আমি আপনার কাজটা পাওয়ার আগ পর্যন্ত আমি তো স্যার ওইখানেই ছিলাম এবং ওইখানেই থেকেই আমি এগুলো শিখছি স্যার। সো কেউ যদি চায় স্যার সে পারবে স্যার, এটা কোনো সমস্যা না স্যার। হ্যাঁ, না আমি একটা সময় বের করে এটা প্র্যাকটিস করা, আর সারাদিনই তো স্যার পড়ালেখা ভালো লাগে না। না আমি এটা বলতেছি যে দেখেন কথা কয়েকটা জিনিস এখানে ইস্যু কয়েকটা, যে ধরেন আপনি একটা ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন শিখতেছেন, তার মানে আপনি স্কিল আপনার যোগ হচ্ছে সাথে সাথে। এটা তো আপনি কাজ যদি নাও পান, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে কি এটা আপনি যেটা শিখছেন এটা কি আপনার লাইফে কোনো না কোনো সময় কাজে লাগতো না? কোনো না কোনো সময় বলতে স্যার আমার বাংলাদেশের প্রজেক্টেই তো লাগবে স্যার। আপনি যে প্লেন সুইপে যে এস্টিমেট দেখেন স্যার, আমরা সবাই মূলত বাংলাদেশে এস্টিমেট করি এক্সেল এ স্যার। আপনার এখানে ক্লাস করার আগে দেখা গেছে যে আমি এক্সেল শিটেই আমার বাংলাদেশের যে এস্টিমেট গুলো আছে এগুলো করতাম স্যার। দেখা গেছে এক্সেল শিটের চেয়ে প্লেন সুইপে করা আরো অনেক সহজ স্যার। আপনি যদি একটা এস্টিমেট করতে 2 ঘন্টা সময় লাগে, দেখা যাবে প্লেন সুইপ আমি যদি ব্যবহার করে ওই এস্টিমেটটা করি আমার অনেক সময় কম লাগতেছে। এরপরে স্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা আপনি দেখেন স্যার, প্রজেক্ট ম্যানেজমেন্টের এমএস প্রজেক্ট সফটওয়্যার বিল্ডার ট্রেন যেগুলা দেখেন স্যার, এইগুলা তো আপনি ভালো লেভেলে যাইতে গেলে আপনি এইগুলা স্যার, তো ওই রকম আপনার প্রজেক্ট ম্যানেজার হইলে তখন হয়তো বা এগুলা দেখা হয়। কিন্তু আপনি যদি আগে থেকে এই ডিটেইলার ধারণা থাকে, শিডিউল সম্পর্কে ধারণা থাকে, তাহলে তো স্যার আপনার জন্য প্লাস পয়েন্ট স্যার। সেটাই, আপনি সরকারি চাকরির প্রিপারেশন নিতেছেন একদিক দিয়ে, আরেক দিক দিয়ে যদি এই দিক দিয়ে আপনার স্কিলটা বা আপনি হয়ে যায়, তখন আপনি সরকারি চাকরি না হলেও আপনি প্রাইভেটেও একটা ভালো। আবার দেখেন সরকারি চাকরি হলেও মজা আছে একটা। আপনি হয়তো চেনেন যে আপনার আমাদের সাথে আপনি জানেন যে আপনার সাথেই ক্লাস করেছে অনেক গভর্নমেন্ট জব করে না, হয়তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলেও আপনাদের সাথে ক্লাস করেছে, দেখছেন, আমি নাম বললাম না। তো ওনারা দেখেন ওনারা এখন শিখতেছে, কারণ ওনারা জানে যে অফিসের পরে একটা সুন্দর টাইম ওনাদের আছে। তাহলে এই জিনিসটা যদি ওনাদের গভর্নমেন্ট জব হওয়ার পরেও থাকে, তাহলে একটা ভালো লেভেলে ইনকাম যদি জেনারেট হয়, বা খারাপ লেভেলে হোক ভালো লেভেলে হোক, ইনকাম তো ইনকামই। তাহলে সেটা যদি একটা সৎ উপায়ে ডলার ইনকাম হয় এবং আপনার মন দিয়ে, কারণ আপনার ডিপার্টমেন্টের সাথে অ্যালাইন। আপনি কি করতেছেন? আপনি কনস্ট্রাকশন এস্টিমেট করতেছেন, ডিপার্টমেন্টের স্কিলই বাড়তেছে। আপনি কনস্ট্রাকশন এস্টিমেট করতেছেন, কনস্ট্রাকশন মাইক্রোসফট প্রজেক্ট করতেছেন, আপনি স্মার্ট শিট করতেছেন, আপনি ধরেন প্লেন সুইপ করতেছেন, আপনি আমেরিকার ড্রাইভার শিখতেছেন, আপনি আমেরিকার রূপ শিখতেছেন। তাহলে সেই জিনিসগুলো শিখলে, যখন শিখতেছেন আপনি, তাহলে এই জিনিসগুলো তো আপনাকে কথা কখনো কখনো বলবেই। অবশ্যই স্যার, কারণ আমি ইন্টারন্যাশনাল লেভেলে স্যার কাজগুলো দেখতেছি। বাংলাদেশের কনস্ট্রাকশন পারপাসে দেখা যাইতেছে যে জিনিসগুলো আছে এগুলো আমরা সবাই কম বেশি মোটামুটি জানি বুঝি। এখন এই জায়গায় যখন আমি ইন্টারন্যাশনাল কাজগুলো শিখতেছি, তখন আমি দেখা যাইতেছে ইন্টারন্যাশনাল মার্কেটের উপযোগী। তো এটার তো স্যার ভ্যালু স্যার অনেক স্যার। আপনার বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি পড়ালেখা করতে যান, যে কোনো জায়গায় করতে যান, সামান্য একটা ক্যাডারই যদি আপনি কোর্স করেন স্যার, ঠিক আছে, ওইখানে আমি নিজেও ক্যাডার কোর্স করছি, কিন্তু ওরা যাইভাবে শেখায় তো প্রফেশনাল জিনিস না স্যার। দেখা যাইতেছে ওইভাবে প্রফেশনাল ভাবে শেখা যায় না। আর এইখানে যে এটা শেখানো হয় স্যার, এটা ইন্টারন্যাশনাল লেভেলের। আমরা ওইভাবে ক্যাডার ডিজাইন থেকে শুরু করে সবকিছু দেখতে পারি স্যার। এটা স্যার একটা ভালো একটা প্লাস পয়েন্ট স্যার। সেটাই। আর আপনি তো ধরেন আমাদের সাথে প্রায় 3-4 মাস বা তারও বেশি আপনি আমাকে চেনেন, বা আপনাদের ব্যাচের যারা আছে সবাই চেনেন।
অনেকেরই জন্য আপনার কাছে কি মনে হয়, মানে আমি যে বলি যে এই কোর্সটা শুধুমাত্র আমাদের অফিস এক্সপেন্ডিচার, আজকে আপনি আমার অফিসে আসছেন, হয়তো সবাইকে দেখানো সম্ভব হয় না, আপনি দেখছেন যে এখানে একটা খরচ আছে, এই যে মেসেজ দেওয়া, এই যে ইয়ে করা, এই যে সফটওয়্যার গুলো কেনা। তো আপনার কাছে কি মনে হয় যে আমি এই কোচিং থেকে আমার কোনো বিজনেস আছে এখানে? না স্যার, আসলে মানুষ একটা পর্যায়ে গেলে, যখন মানুষ একটা ভালো পর্যায়ে যায়, এটা সবার ক্ষেত্রে না হয়তো, মানুষ যখন একটা ভালো পর্যায়ে যায় তখন সে আসলে মানে আমাদের মতো যারা মনে করেন যে একটা লাইনে নাই বা একটু ট্র্যাকের বাইরে আছে, তাদেরকে নিয়ে কিন্তু স্যার কেউ চিন্তা করে না স্যার। যে সেই জায়গা থেকে স্যার আপনি এমন ওয়ার্ল্ড বেস্ট রেটেড, টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছে স্যার, এইভাবে আমাদের সময় দিতেছেন, আমাদেরকে মানে কোর্স করাইতেছেন স্যার, এটাই স্যার অনেক বড় কিছু স্যার। কারণ আপনি আমাদের পিছনে যে সময়টা দেন, এই সময় আপনি মার্কেটে দিলে স্যার, এটা স্যার আমি বুঝি, কারণ আমি যেহেতু এখন এখানে আসছি, এই কাজগুলা দেখতেছি, এই কাজগুলার ভ্যালু গুলা আমি বুঝতেছি, যার কারণে দেখা যাইতেছে স্যার, আমি বুঝতে পারতেছি যে আপনার সময় বা আপনি কি কতটুকু লস করে আমাদেরকে এই জিনিসগুলা দেখাইতে চাইতেছেন স্যার। এখন এটা স্যার আসলে বাহির থেকে কেউ বুঝবে না স্যার, যদি কেউ এটার ভিতর ঢুকে তখন সে বুঝতে পারবে যে স্যার আপনি আপনার জায়গা থেকে কতটুকু চেষ্টা করতেছেন আমাদেরকে নিয়ে কাজ করার জন্য স্যার। সেটাই। তো যাই হোক, দোয়া করবেন আমরা ইয়ে করতে পারি। তাহলে আমি যেটা মানুষকে বোঝাতে চাচ্ছি বা বলার চেষ্টা করি সবসময়, যে আমরা যদি স্কিল ধরেন, আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা পলিটেকনিক বলেন বা গ্রাজুয়েট লেভেলে বলেন, ধরেন পলিটেকনিক ভাইরা ডুয়েটে চলে যান, যাওয়ার পর অনেকে চান্স পান, অনেকে চান্স না পান, বা তারা ডুয়েটে পড়াশোনা করেন, বা ইভেন তারা কোচিং এর জন্য ইয়ে করেন। আর জেনারেল সাইডে যারা পড়াশোনা করেন, মানে জেনারেল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করেন যারা, তারাও আমি দেখেছি পাশ করার পর গভর্নমেন্ট জবের জন্য প্রায় আপনার আমি এমনও দেখেছি 3 বছর 4 বছর বাসায় বসে আছে। হ্যাঁ। তো আপনার আমার এখানে কোর্সের বিষয় না, ধরেন আমার তো অনেক ফ্রি ভিডিও আছে আমার, বা আমেরিকা আমি তো কোথাও কোর্স করিনি, কিন্তু আমি মানুষকে স্কিলের জন্য কেন বলতেছি, আমি যেটা অ্যানালাইসিস করে দেখছি যে সারা বাংলাদেশে তর্কের খাতিরে যদি আপনি ধরেন যে সারা বাংলাদেশে পলিটেকনিক বলেন, গভর্নমেন্ট ইউনিভার্সিটি বলেন, মানে যেটা নিয়ে আমরা তর্ক করি, নবম গ্রেড, দশম গ্রেড, মানে আমি সব এক কাতারে আনলাম, আমাকে মাফ করেন আমার ও দলদারি তো ভালো লাগে না। তো যাই হোক, তো এখন তো আবার এক কাতারে যখন আমি বললাম তখন আবার সমস্যা আছে। তো যাই হোক, তো আমরা সবাই ভাই ভাই, বা সবাই একজন এক একজনের লেভেলে কাজ করি, এবং দেশের জন্যই সবাই কাজ করি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই 50,000 ভাইরা, ইঞ্জিনিয়ার ভাইরা, যে সারা প্রাইভেট ইউনিভার্সিটি ধরলে এটা 1 লাখও হতে পারে, আমি জানি না, হয়তো গুগলে সার্চ দিলে বললাম। তাহলে প্রতি বছর যে এই 1 লাখ ইঞ্জিনিয়ার ভাইরা বের হচ্ছি আমরা, আসলে কি একটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব যে এই 1 লাখ লোককে সরকারি চাকরি দেওয়া? না স্যার, এটা সম্ভব না। তাহলে আমরা দেখেন, আমি তো আপনাকে কি করছি, আপনার কাছে দেখেন কি মনে হয় আপনার ক্লাস করে, যে আমি যেগুলো কোম্পানির সোর্স দিছি সারা পৃথিবীতে, আপনি কি 20,000 কোম্পানি খুঁজে পাবেন আমার ডাটা অনুযায়ী গেলে? অবশ্যই স্যার, কারণ আপনি স্যার এখানে তো স্যার আসলে ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো স্যার আপনি দেখাইছেন স্যার। আমার যদি আমি মার্কেট প্লেসে কাজ করবো না স্যার, সমস্যা নাই তো স্যার, আমি আউটরিচ করে কিভাবে আমি ক্লায়েন্ট আনবো এটা আপনি দেখাইছেন। তারপরে রিমোট জবের যে একটা জিনিস দেখাইছেন স্যার, আমি তো মনে করি যে চাকরির যে অবস্থায় একটা রিমোট জব যদি হয়ে যায়, তাহলে তো এইসব মানে চাকরির চেয়ে অনেক ভালো একটা কিছু আসা যায়। তাহলে আমি যেটা বলতেছি যে দেখেন, এই যে সারা পৃথিবীতে আমার সামনে তো এখন পৃথিবী ওপেন। জি স্যার। আমাকে তো ইঞ্জিনিয়ার হিসাবে তারা বলতেছে না যে তুমি যে ঢালাই করার লোক তার আছে, তার হয়তো ড্রাফটিং লাগতেছে, তার হয়তো অটোক্যাড লাগতেছে, তার হয়তো স্মার্টশিট লাগতেছে, এস্টিমেট লাগতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট লাগতেছে। তো এই কাজগুলো তো আমরা এখন এখান থেকে করতেছি, যেটা আপনারা হয়তো আমাকে দেখছেন যে আমি ধারাবাহিকভাবে অফিস চালাচ্ছি আমেরিকা। তাহলে এরকম কোম্পানি তো, আমি যে ডাটাগুলো আপনাকে দিচ্ছি একদম ডাইরেক্টলি কোম্পানি, আপনাদের তো আমি 20,000 শুধু উদাহরণ দিলাম, এটা শুধু আমেরিকার একটা স্টেটেই তো আপনি 5,000 পাবেন। জি স্যার। তাহলে পুরো আমেরিকাটা 52টা স্টেট, এক একটা স্টেট বাংলাদেশের থেকে 5 গুণ 10 গুণ বড়। তাহলে সেই পুরো স্টেটে আমি তো শুধু আপনাকে 1 মিনিটে
1 লাখ শুধু রিয়েল এস্টেট কোম্পানি ওনারই দেখাই দিচ্ছে। জি স্যার। এবং সেগুলো কি, সেগুলো তো অথেন্টিক, কোনো ফেসবুক থেকে না, না স্যার। তাদের সব পুরো একদম লাইসেন্স সহ দেখাচ্ছি আমি। তাহলে আপনারা যদি তাদেরকে প্রতিনিয়ত কাজটা জানার পরে মেইল করেন, সময় করেন যে আমি এই কাজ জানি বাবা, তাহলে আমাদের দেশে কি হয়, আপনি ধরেন একজন, ধরেন কথার কথা একটা ব্যাচেলর বাসা নিচ্ছেন, আপনার একটা দরজার পিছনে হ্যাঙ্গার লাগবে, তা আপনি অফিসের কাজে ব্যস্ত, এখন কেউ যদি আপনাকে একটা মেসেঞ্জারে মেসেজ দেয় যে তোমার বাসায় আমি 5 টাকা একটা হ্যাঙ্গার পাঠিয়ে দিব, আপনি কি করবেন? আমি অর্ডার দিব। আপনি খুঁজে নেবেন না, কারণ আপনি মার্কেটে যে দরকার আপনার। তাহলে ঠিক আমেরিকান আপনার স্কিলটা আপনি যদি ওই আমেরিকান ক্লায়েন্টকে পাঠাতে পারেন সময় মতো, তাহলে কি আপনার এখান থেকে আপনি কি মনে করেন যে আমেরিকা সে দিবে না? এগুলো দেখতেছে না? অবশ্যই স্যার। প্রতিনিয়ত আমাদেরই তো দেখতেছেন যে আপনি হয়তো দেখছেন আমাদের সাথে ইলিয়াসের সাথে আপনার প্রজেক্টটা নিয়ে হয়তো কথা হয়েছে, তখন দেখছেন যে প্রতি সপ্তাহে আমাদের 3টা 4টা 5টা করে বাইরে থেকে কারণ আমরা প্রতিদিন দেখা যায় 50টা মেল করি। মেল 50টা মেল করলে তার মধ্যে হয়তো 5টা রেসপন্স আসে, 2টা ক্লায়েন্টে কনভার্ট, এটাই তো নিয়ম। কিন্তু এখন আপনি ঘন্টার পর ঘন্টা বাসায় যে রিলস চাপতেছেন, কোর্স একটা করছেন, করার পর আর এর ভিতরে নাই, এটা চাপতেছেন না, আর আপনি মানে করতেছেন না, আর আপনি বলতেছেন আমি কাজ পাচ্ছি না। স্যার মার্কেটিংটা তো অবশ্যই করতে হবে। আপনি মার্কেটিং যদি না করেন স্যার, আপনি তো এই মানে অন্য ফ্রিল্যান্সারদের থেকে আপনি স্যার এক হয়ে গেলেন স্যার। আলাদা হতে হওয়ার জন্য তো আপনার আউটরিচ করে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতে হবে স্যার। আপনাকে সব অপশন গুলোই রাখতে হবে। জি স্যার। ফাইবারটাও আপনার দেখেন, ফাইবার আমি যে পলিসিটা বলি, আপনার গিগটা নিয়ে আপনি বলেন একটু যে কেন কাজ পাইলেন। আচ্ছা স্যার, আমার গিগের বিষয়টা হচ্ছে স্যার, ক্লাস চলাকালীন সময় জাস্ট আপনি একটা কিওয়ার্ড দিয়েছেন স্যার। আসলে হলো গিয়ে স্যার যে কিওয়ার্ডের যে খেলা স্যার, এক কিওয়ার্ড দিয়েছেন স্যার টাইটেল বক্সে, আপনি টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড ঢুকাই দিয়েছেন, অ্যাড করে দিয়েছেন স্যার, আমার গিগ র্যাঙ্কে চলে আসছে স্যার। আর গিগ যখন র্যাঙ্কে চলে আসছে স্যার, তখনই রেসপন্স আসা শুরু করছে স্যার। মুখ কথা ফাইবার মার্কেট প্লেসে স্যার কিওয়ার্ড রিচার্জ আপনি আমাদেরকে দেখাইছেন স্যার, ভালোভাবেই দেখাইছেন স্যার। কিওয়ার্ড রিসার্চ গুলো ঠিকভাবে করে গিগ দিতে পারলে গিগ র‍্যাঙ্ক হবে স্যার। এবং আপনি আমাদের যে এই যে 250 ইঞ্জিনিয়ার, আপনি তো গ্রুপে আছেন, সবাই যারা গিগ দিছে, কারো গিগ কি লাস্ট পেজে আছে না ফার্স্ট পেজে আছে? না স্যার, গিগ আমাদের মোটামুটি সবারই ভালো পজিশনেই আছে। আমি যাদেরকে চিনি, যাদেরকে দেখতেছি, সবগুলা গিগ স্যার আমাদেরই এমন এস্টিমেট এমন একটা অবস্থা হয়ে গেছে মার্কেটে স্যার, আপনারা জানেন যে আমাদের গিগই সবগুলা, মানে আমাদের ফাইবারের এস্টিমেটের মানে গিগে ঢুকলে আমাদের এই এস্টিমেটের সব দখলে আমাদেরকে সব। এখন আমি তো বলি যে আমি আসলে দেখাতে পারি না। আজকে তোফাজ্জল ভাইকে পাইলাম এই কারণেই যে ওনার কোনো বাধা নেই, অন্যদের তো অনেক বাধা আছে যেটা বললাম। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাল্লাহ তোফাজ্জল ভাই, তো আপনি অন্যদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? আর আমরা শেষ করবো, একটা নামাজের সময় হয়ে যাচ্ছে। স্যার অন্যদের উদ্দেশ্যে বলতে স্যার, আপনার এই বেচে রিসেন্ট বেচে আমার এক ভাই ভর্তি হয়েছে এবং আরেকটা ফ্রেন্ড আছে, ওর হয়তো ভর্তি হওয়ার কথা বলছে আমার সাথে। আসলে স্যার আমি ওদেরকে সাজেশন করতেছি, কারণ আমি এখান থেকে উপকৃত হয়েছি এবং আমার মনে হয়েছে যে এইটা যদি তারা করে ভালো হবে। এখন আসলে যার যে বিষয় হলো আলাদা, কিন্তু সবাই চাইলে এই জিনিসটা প্র্যাকটিস, ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ইনকামের দরকার নাই, আপনি প্ল্যান সুইটটা জানেন, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টটা শিখেন, এটাই তো আপনার জন্য। আপনি ইনকাম না করেন, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ইন্টারন্যাশনাল কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া নেন, যে ইন্টারন্যাশনাল কিভাবে কাজগুলো হয়, এই আইডিয়াটা নেন, আপনার জন্য ভালো হবে। আর এটা তো স্যার এমন একটা স্কিল, এই স্কিলটা আপনার ডে বাই ডে বাড়বে। আপনি যদি এটা চর্চা করেন, প্র্যাকটিস করেন, এই স্কিলটা আপনার আস্তে আস্তে বাড়বে। এবং স্কিল বাড়লে স্যার এতে কোনো, আমার যতটুকু মনে হয় স্কিল যদি আপনার যত স্কিল বাড়াইতে পারবেন আপনার জন্য ততই ভালো। আর বর্তমান সময় স্যার ডিজিটাল যেভাবে আসতেছে স্যার, আস্তে আস্তে স্যার সবকিছু এরকম রিমোট সিস্টেমই হয়ে যাবে স্যার। এটা রিমোট সিস্টেম হবে, রিমোট সিস্টেম হতে বাধ্য। কারণ হচ্ছে কি, আপনি জানেন কিনা জানি না, আমি সেদিনকে একটা নিউজে দেখলাম যে মাইক্রোসফটের মতো কোম্পানি আপনার এমপ্লয়ি ছাঁটাই করতেছে। ইভেন আপনি হয়তো জানেন যে আমি আমেরিকার এইখান থেকে ওয়ালমার্টের কাজ করছি। তাহলে ওয়ালমার্টের মতো কোম্পানি, ওয়ালমার্ট কি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার নিতে পারে না? অবশ্যই। কিন্তু ওয়ালমার্টের মতো কোম্পানি হায়ার করতেছে আমাদের এখান থেকে, কারণ সবাই বিজনেসটা বোঝে।
ও আমেরিকায় ওয়ালমার্টের একজন ইঞ্জিনিয়ারকে হয়তো তার $10,000 বেতন দেওয়া লাগবে, সেখানে সে আমাকে 3,000 দিয়ে পারতেছে, তার 7,000 বাঁচতেছে। আমি আমেরিকায় গেলে আমার বউ বাচ্চা সবার তাকে টেক কেয়ার করতে হবে, কিন্তু এখান থেকে তার ওটা করা লাগতেছে না। তাহলে সব কোম্পানি যেহেতু বিজনেস বুঝে, এখন কিন্তু বিজনেসটা চলে গেছে আপনার ইয়ার থেকে ওইদিকে। আর স্যার বিষয় হচ্ছে স্যার আসলে আস্তে আস্তে তো উন্নত দেশগুলা আমাদের মধ্যে উন্নয়নশীল দেশগুলা থেকে তো স্যার লুট নেওয়া বন্ধ করে দিয়েছে। এই কাজগুলা করবে কারা স্যার? সেটাই, এইভাবে স্যার রিমোটের মাধ্যমেই হবে। সো আমার এটা চাহিদা স্যার দিন দিন বাড়বে স্যার। আর আমাদের মোটামুটি 50% বেশি সপ্তম ব্যাচে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা 50 জন হলে বন্ধ করে দিব, এবং পরের ব্যাচ হয়তো নভেম্বর ডিসেম্বরের আগে আমরা নিতে পারবো না, আমরা একটা ব্যাচই নেই। তো আপনারা যদি ওয়ার্ল্ড বেস্ট ক্লাস ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারিং এ ফ্রিল্যান্সিং শিখতে চান, আমাদেরকে মেসেজ করবেন আর পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আর আমাকে পেতে গেলে আপনারা জাস্ট গুগলে যে ফ্রিল্যান্সার রাশেদ দিয়ে সার্চ দেন, অথবা টপ কনস্ট্রাকশন ম্যানেজার ফ্রিল্যান্সার ইন ওয়ার্ল্ড বা ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ দিয়ে গুগলে সার্চ দেন, আমাকে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।